হচ্ছে 4 দিনব্যাপী ইন্দো বাংলা অটোমোটিভ শো। সেখানে রয়েছেন সহকর্মী হাজিরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, ইমতিয়াজ, ইন্দো বাংলা অটোমোটিভ শোর আজ তৃতীয় দিন চলছে। যেহেতু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ছিল, এছাড়া 2 দিন সাপ্তাহিক ছুটি ছিল, তাই গত 2 দিনে নগরবাসীর উপস্থিতি কিছুটা কম থাকায় এই যে শো প্রদর্শনী গাড়ির, সেখানেও কিন্তু ক্রেতা সমাগম বা দর্শনার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল বলে আয়োজকরা জানিয়েছেন। তবে আজকে থেকে আবার কিন্তু নগর কর্মব্যস্ত হয়ে পড়েছে এবং অনেকেই কিন্তু আসছেন এখানে গাড়ি দেখতে। ভারত এবং বাংলাদেশের 50টির মতো অটোমোবাইল খাতে যে প্রতিষ্ঠান আছে, তারা এখানে বিভিন্ন মডেলের গাড়ি নিয়ে এসেছেন। মূলত নতুন গাড়িগুলো ক্রেতাদের কাছে পৌঁছানো এবং নতুন গাড়ির সম্পর্কে ক্রেতাদেরকে জানানোর পাশাপাশি বাজার সৃষ্টি করা কিন্তু এই অটোমোটিভ শোর একটি অন্যতম লক্ষ্য এবং দ্বিতীয়বারের মতো এই প্রদর্শনী বাংলাদেশে আয়োজন করা হয়েছে। এবং এখানে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে মোটর বাইক এবং ভারী গাড়ি, যেগুলো বাণিজ্যিক বিভিন্ন পণ্য পরিবহনের কাজে ব্যবহার হয়, সেগুলো কিন্তু এই প্রদর্শনীতে রাখা হয়েছে। এছাড়া গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ এবং বিভিন্ন ধরনের আইটেমও কিন্তু এখানে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মডেলের গাড়ি এখানে আছে এবং মধ্যবিত্ত ক্রেতাদের সামর্থ্যের কথা বিবেচনা করে কিন্তু 16 থেকে 23 লাখ টাকা মূল্যের গাড়ি এখানে রাখা হয়েছে। এবং আয়োজকরা এখানে ক্রেতাদের জন্য কিছু সুবিধা রেখেছেন, বিশেষ করে তাদেরকে ঋণের সুবিধা দেওয়া হচ্ছে এবং কিস্তিতে কেনার একটা সুযোগ রাখা হয়েছে। সুজুকি, হিরো, বাজাজ, উত্তরা মোটর থেকে এবং টিভিএস বিভিন্ন মডেলের গাড়ি এখানে আছে এবং তারা জানিয়েছেন ব্যক্তিগত গাড়িগুলো বেশি বিক্রি হচ্ছে। এছাড়া বাণিজ্যিক গাড়ি, ভারী গাড়ি, যেগুলো হচ্ছে বিভিন্ন আমাদের কৃষি কাজের যেমন ব্যবহার হয়, যে বিভিন্ন ধরনের ট্রাক্টর এবং কৃষি কাজে যে ধরনের, সেগুলো যেমন আছে। এছাড়া সিএনজি অটোরিকশা, মোটর সাইকেলের কিন্তু বেশ ভালো চাহিদা আছে। আপনারা জানেন যে নগরীতে যানজটের কারণে তরুণরা এখন মোটর সাইকেল ব্যবহারে বেশি ঝুঁকছে, তাই বিভিন্ন মডেলের মোটর সাইকেল 1,20,000 থেকে শুরু করে প্রায় 2 লাখ টাকা মূল্যের মোটর সাইকেল এখানে এনেছে। এবং এই মোটর সাইকেলগুলো কেনার ক্ষেত্রে ড্রাফেল ড্র এবং বিভিন্ন ধরনের অফারও কিন্তু আছে বলে জানিয়েছে। এবং তারা বলছেন যে আজকের যে 2 দিন, আজ এবং আগামীকাল হয়তো ক্রেতার সমাগম অনেক বাড়বে এবং তাদের বিক্রিও বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ক্রেতা এখানে এসেছেন, তারা মোটর সাইকেলগুলো ঘুরে দেখছেন, দরদাম করছেন বা কী কী কোয়ালিটি আছে সেগুলো তারা দেখছেন। এবং এই প্রদর্শনী কিন্তু হাইব্রিড গাড়িও বেশি এসেছে। হাইব্রিড গাড়ি যেগুলো হচ্ছে জ্বালানি সাশ্রয়ী এবং প্রতি লিটারে 18 কিলোমিটার যায়, সেই ধরনের গাড়ি রয়েছে। এবং প্রাইভেট গাড়িগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে 7 সিটের গাড়ি, যে কোনো ফ্যামিলির মেম্বাররা যারা যেন একসাথে গাড়িতে করে ভ্রমণ করতে পারেন, এই ধরনের গাড়ি বেশ চাহিদা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। তো এখানে আমি একটি প্রতিষ্ঠানের একজন প্রতিনিধির সাথে কথা বলবো যে আসলে কেমন বিক্রি হচ্ছে বা মেলায় বা এই প্রদর্শনীতে তারা কেমন আশা করেছিলেন। একটু কি আমাদেরকে জানাবেন এই প্রদর্শনীতে আসলে কী কী ধরনের গাড়ি আপনারা নিয়ে এসেছেন? আমরা এই প্রজেক্টে গাড়ি নিয়ে আসছি, কয়েকটাই নিয়ে আসছি। প্যাসেঞ্জার কার নিয়ে আসছি, কমার্শিয়াল ভেহিকেল নিয়ে আসছি, 3 হুইলার, 2 হুইলার। আমাদের উত্তরা মোটরসের একই কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই আমরা ডিসপ্লে করেছি। এবং ভেরি রিসেন্ট আমরা 2টা গাড়ি লঞ্চ করছি প্যাসেঞ্জার কার, একটা হলো সিয়াজ আর একটা হচ্ছে আর্টিগা। বিক্রি এবং সারা কেমন? সিয়াজ এবং আর্টিগাতে বেশ ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। ভিজিটররা খুব বেশি ভিড় করতেছে এবং অলরেডি এ পর্যন্ত বেশ কয়েকটা বুকিংও আমরা দিতে পেরেছি এবং ভিজিটরদের ওপিনিয়নও এই গাড়ি সম্পর্কে বেশ পজিটিভ। কোনো অফার বা ছাড় আছে কিনা, কোনো বিশেষ সুবিধা? অফার প্যাসেঞ্জার কারে তেমন অফার নাই। আমাদের ইন্টারেস্ট রেটটা একটু কমিয়ে রাখছি, যে এই অফারের মেলা চলমান অবস্থায় তাদেরকে কিছু সুযোগ সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করছি। তবে প্রাইজের ক্ষেত্রে সেম রাখা হয়েছে।
তারা বলছেন যে ক্রেতারা যেন সহজে গাড়িগুলো কিনতে পারেন, সে কারণে এখানে তারা সুদের হার কিছুটা কম রেখেছে, বিশেষ করে যে ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো এখানে এসেছে ক্রেতাদের গাড়ি কেনা বা ঋণ সুবিধা দেওয়ার জন্য। তো বলা যায় যে এই সকাল নাগাদ এখন ক্রেতা সমাগম কিছু আছে এবং অনেকেই গাড়ি দেখতে আসছেন, কি কি মডেলের গাড়ি এখানে এসেছে এবং সেগুলো তাদের সাধ্যের মধ্যে আছে কিনা সেগুলো তারা দরদাম করে দেখছেন, এবং কি কি গুণগত মান আছে গাড়িগুলো, সেগুলো ব্যবহার উপযোগিতা কেমন সেগুলো তারা যাচাই বাছাই করে দেখছেন। তো আগামীকাল শেষ দিন এবং তারা আশা করছেন যে এই 2 দিনে তাদের যে প্রত্যাশা আরও অনেক বেশি দর্শনার্থী এখানে আসবেন এবং বিক্রিও তাদের যে টার্গেট সেটাও তারা পূরণ করতে পারবেন। ইমতিয়াজ, এই ছিল আমার কাছে বসুন্ধরা থেকে অটোমোটিভ শোর সর্বশেষ তথ্য। দর্শক, রাজধানী বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হয়েছে 4 দিনব্যাপী অটোমোটিভ শো। সেখান থেকে সর্বশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাজিরা।